দাসনগরের মেয়ুর বাড়িতে দশমী পুজো, সেই ছবিও আপনাদের সামনে রয়েছে। দীর্ঘ 7 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে এই বাড়িতে, সেই ছবি, পাশাপাশি দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে বেলুর মঠে মন্ত্রোচ্চারণ আপনাদের দেখালাম, যারা বেলুর মঠে পৌঁছতে পারেননি, হয়তো আজকের দিনে যেতে পারেননি, তাদের জন্য একদম সরাসরি বেলুর মঠের দশমীর পুজো আর তার সঙ্গে সেই মন্ত্রোচ্চারণ সবটাই দেখছেন, শুনছেন আপনারা। আর অন্যদিকে হাওড়ার দাসনগরের মেয়ুর বাড়ি পুজো, 7 বছর ধরে এখানে পুজো হচ্ছে নিষ্ঠার সঙ্গে। আজ গঙ্গার জলে মিলবে প্রতিমা, শাস্ত্রমতে আজকে মা ফিরে যাবেন কৈলাসে, কিন্তু রেখে যাবেন আশীর্বাদ, শান্তি, সমৃদ্ধি আর শক্তির। আমরা হাওড়ার দাসনগরে মেয়ুর বাড়ির ছবি দেখাচ্ছি, সেখানে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, মেয়ুর বাড়িতে কি ছবি এই মুহূর্তে? মন তো ভারাক্রান্ত, সিঁদুর খেলা কখন হবে? দেখো, মন ভারাক্রান্ত। সকালবেলা দশমী পুজো হবে এবং তার তৈরঝড়ি চলছে। এবং তার পাশাপাশি বলে রাখবো যে এই যে ফুল, অপরাজিতা ফুল, এই অপরাজিতা ফুল দিয়ে মায়েরকে অর্পণ করা হবে এবং সকলেই সকাল থেকেই তারা মাকে সাজানোর যে বিদায় জানাবার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সকাল থেকেই নিচ্ছে। ভোগ রান্না হচ্ছে, মাকে খাইয়ে দাইয়ে বিদায় জানাতে হয়। পরিবারের লোকজনেরা সকাল থেকেই উঠে পড়ে লেগেছে এবং তার সঙ্গে যিনি পুরোহিত রয়েছেন তিনিও কিন্তু সকাল থেকেই মাকে সাজানো গোছানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। এবং তার পাশাপাশি আমি একটু পুরোহিত মশাইয়ের কাছ থেকেই জানার চেষ্টা করব যে আজকে এই মেয়ুর বাড়ির যে পুজো দীর্ঘদিন ধরে করে আসছেন উনি। আমি একটু ঠাকুরমশাই, এবছরে যে পুজো হচ্ছে, এই পুজোতে আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন, 7 বছর ধরে, এই পুজোতে মাকে বিদায় জানাবার জন্য কি কি প্রস্তুতি নিতে হয়? সকলকে দশমীর শুভেচ্ছা জানিয়ে ভারাক্রান্ত মন নিয়ে আমি এই মেয়ুর বাড়ির পুরোহিত হিসাবে গত 7 বছর ধরে পৌরোহিত্য করছি। আমি একটাই সকলের কাছে বলবো যে এই বিজয়া মানে আমাদের 1 বছরের আবার প্রতীক্ষা। আমাদের মা আমাদের ছেড়ে যান না, মা আমাদের হৃদ পদ্মাসনেই থাকেন। আমরা কি করি? আমরা এই আমাদের হৃদ পদ্মাসন থেকে মাকে তার মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করি, আবার সংহার মুদ্রা দেখিয়ে আমরা তাকে আমাদের হৃদ পদ্মাসনে স্থাপন করি। এই স্থাপনের সময় আমরা কি করি? মায়ের অপরাজিতার পূজা করি। মা আমাদের অপরাজিতা, তার কারণ হচ্ছে মা যদি আমাদের কৃপা করেন তাহলে সকল ভয় থেকে আমরা বিনাশ করতে পারবো, সকল ভয়কে আমরা বিনাশ করতে পারবো। তারপর এখন আমাদের এই কলিতে যত শত্রুর আবির্ভাব হয়েছে, যত অসুরের আবির্ভাব হয়েছে, অসুর কারা? অসুর কারা? এই জগতে অসুর তো আমরা যে দেখি ঢাল তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা অসুর নয়। যারা মা দুর্গার বিরোধী, এই বিভিন্ন জায়গায় আমরা হিন্দু সনাতনীরা এখন দেখছি বিভিন্ন পুজো প্যান্ডেল বন্ধ হয়ে যাচ্ছে। হিন্দু আমরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছি। মা আমাদের সেই বিজয়ের প্রদান করুন, সেই বিজয়া, আজকে সেই বিজয়া। ভারাক্রান্ত মন নিয়ে আমরা মাকে আজকে বিদায় জানাবো, অপরাজিতার পূজা হবে। হ্যাঁ, সেই জন্য আমাদের প্রস্তুতি চলছে। হ্যাঁ, আমার উদ্দেশ্যে মায়ের কাছে প্রার্থনা, সকলকে সুস্থ রাখুক, এই মনস্কামনা নিয়ে মায়েরকে আজকে আমরা বিদায়। একেবারে তুমি বুঝতেই পারছো যে মাকে ছবি আপনাদের সামনে, টাকি রাজবাড়ির ছবিটাও দেখাচ্ছে এই মুহূর্তে, আর এরই পাশাপাশি একটু আগেও বেলুর মঠের ছবি দেখাচ্ছিলাম, সেই ছবি এই মুহূর্তে আরও একবার আপনাদের জন্য। আর হাওড়ার দাসনগরের মেয়ুর বাড়ি, যেখানে মাকে বিদায় জানানোর আগে যে রীতিনীতি পুজো রয়েছে, সেই পুজো পর্ব চলছে, আর এরপরেই হবে সিঁদুর খোলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।